একটু আপনি শিক্ষিত, আপনি পড়াশোনা খুব আমার চেয়ে ভালো বড় সবকিছু, কিন্তু তবু একটু কোথাও কমতি রয়ে গেল। কারণ যখন বন্যা হয়েছিল আমি 9 ট্রাক ত্রাণ নিয়ে, এটা সরকারের পয়সা নয়, এটা আমি আমার বন্ধুদের আমাদের ইন্ডাস্ট্রির পয়সা নিয়ে 9 ট্রাক ত্রাণ নিয়ে এসেছিলাম, যেটা সিকিউরিটি উনি তৎকালীন তখন এসপি ছিলেন, তিনি সিকিউরিটি দিয়েছিলেন। তারপর যদি আপনি বলেন আমি বন্যার সময় এসেছি কি আসিনি, তাহলে তো দিদি আমি ভেরি সরি। তো এরকম অনেক কাজ আছে। আমি বলবো কি, মানুষকে আজকে বিভ্রান্ত করা যাবে না, মানুষকে আজকে ভুল বোঝানো যাবে না। এই 2019-এর নির্বাচন মানুষের কাছে, মানুষের পক্ষে, মানুষের জন্য কোন সরকারটা, কোন প্রার্থীটা আছে তাকে লোকে ভোটটা দেবেন। রইল কথা ঘাটাল মাস্টার প্ল্যান क्या है, উনি আমাকে নিয়ে এই মন্তব্যটা করেছেন, সেটাও একটু ছোট করে জবাব দিয়ে দিই कि উনি পার্লামেন্ট में क्या बोलेगा, घाटाल मास्टर प्लान कभी सुना ही नहीं। এগুলো বললো কি আমার প্রথম বক্তব্য পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েছিল, আর সেটাও বাংলায় ছিল, সরকার বাঙালিরা বুঝতে পারে আমি কি বলেছি পার্লামেন্টে, সবাই বুঝতে পেরেছে, কিন্তু উনি বুঝতে পারেননি। আমি দুঃখিত এটার জন্য। আবার বলছি 2019-এ যদি জিতি, কারণ বিশ্বাস করি যে ওভার কনফিডেন্স সবসময় না থাকা ভালো। যদি জিতি আরো অনেক কাজ করব, আরো মানুষের অনেক বার্তা পার্লামেন্টে নিয়ে যাবো। ইয়েস, আমি সরি যে আমার পার্লামেন্টে অ্যাটেন্ডেন্সটা কম, আমার হয়তো পার্লামেন্টে কম গেছি, কিন্তু এইটুকু বলতে পারি মানুষের কাছে আমার 100% অ্যাটেন্ডেন্স ছিল। মানুষের আপদে বিপদে যখন দরকার পড়েছে, ঘাটালে শুধু নয়, ঘাটালের সব কটা কেন্দ্রে যখন আমাকে দরকার পড়েছে তখনই আমি এক পায়ে দাঁড়িয়েছিলাম। তো সেই জায়গা থেকে প্রচার শুরু হয়ে গেছে। আমি শুধু এই নির্বাচনে উন্নয়নে প্রচার করব, আমাদের সরকারের প্রচার করব, এই কর্মীরা যারা এখানে বসে আছে তারা মানুষের কি কি কাজ করেছে সেইটা নিয়ে লড়াই করব, সেইটা নিয়ে প্রচার করব। আসুন আপনার প্রচার নিয়ে, আসুন আপনার উন্নয়ন নিয়ে, আপনাদের সরকার কি করেছে আর আমাদের সরকার, আমাদের মানুষ, আপনারা মানুষের জন্য কি করছেন সেইটা নিয়ে আমরা লড়বো। কি তাই তো? উন্নয়নই চালাই।